আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এর আগে বলেছিলাম আপনাদেরকে আমাদের এই জব ম্যাথ বইয়ে টোটাল 508টা ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথই আপনাদের সমাধান করে দেব। এটি ধারাবাহিকতায় এর আগে আমরা অলরেডি 227টা অঙ্ক সমাধান করে দিয়েছি। আজ আমরা 228 থেকে শুরু করব। এর আগে বলে রাখি যে আমাদের যে জব ম্যাথ বইটা, আমাদের বইটা ব্যাংকের জন্য নয়। ব্যাংকে আপনারা উপকার পাবেন, এগুলো ইংলিশ ভাষণে করতে পারলে এগুলো ইংলিশ ভাষণ আসবে চেঞ্জ হয়ে, বা আমাদের যে শর্টকাট রুলগুলো আছে এগুলো যদি আপনি করতে পারেন অনেক উপকার পাবেন। কিন্তু আমাদের বইটা নর্মালি আমরা করেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষা, সরকারি যে চাকরির পরীক্ষাগুলো আছে ওগুলোর জন্য। এগুলাতে দেখা গেছে আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন পড়েন, তাছাড়া এই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যে চাকরিগুলো আছে এগুলোতে মোটামুটি আপনি আমাদের বই থেকে 70 থেকে 90% কমন পাবেন। প্রাইমারিতে 100% কমন পাবেন এখান থেকে। আর আমাদের বইতে টোটাল 508টা অঙ্ক। এই 508টা অঙ্ক যদি আপনি বুঝে বুঝে করতে পারেন, এইখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে অঙ্ক আসবে। যেমন ওই দিন যে যুব উন্নয়নের সুপারভাইজার পদের নাকি কি যেন একটা পরীক্ষা হলো, তো এখানে দেখা যাচ্ছে 15টা অঙ্ক আসছে, তার মধ্যে 14টা অঙ্ক আমাদের বই থেকে। জাস্ট একটু সংখ্যা চেঞ্জ হয়ে আসছে। এরকম সংখ্যা চেঞ্জ হয়ে ঘুরে ফিরে আপনি যদি আমাদের এই 508টা অঙ্ক একদম ডিটেলস ভালোভাবে করতে পারেন, তাহলে মোটামুটি যে কোনো চাকরিতে আপনি ভালো করতে পারবেন ম্যাথে, এতটুকু আশা করতে পারেন। আমাদের বইটার নাম হচ্ছে জব ম্যাথ। বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে এখন পাওয়া যাচ্ছে। তারপরেও যারা কুরিয়ার নিতে চান বা সরাসরি কালেক্ট করতে চান, এই নম্বরে ফোন দিলে আপনাকে বই পাঠিয়ে দিবে। 180 টাকা বইয়ের দাম। 01913750851, তার মানে 01913750815, এই নম্বরে ফোন দিলে তো আপনাকে বই পাঠিয়ে দেবে। তো এখন আসুন, আজকে আমরা যে অঙ্কগুলো করবো এগুলো হচ্ছে মূলত দ্বারার অঙ্ক। আমরা জানি যে দ্বারাতে দুইটা দ্বারা আছে, সমান্তর দ্বারা একটা গুণোত্তর দ্বারা, এগুলো থেকে অঙ্ক আসে। তো আজকে আমরা মূলত সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করেন যে সমান্তর দ্বারা জিনিসটা কি। যেমন এখানে আমাদের একটা দ্বারা আছে, যেখানে আমাদের বলা আছে এই দ্বারাটির 25তম পদ কত। তো আমাদের আগে নির্ণয় করতে হবে দ্বারাটা কোন ধরনের, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। তো সমান্তর দ্বারা চেনার উপায়, যে কোনো পদ থেকে তার আগের পদ যদি বিয়োগ করেন তাহলে সবসময় যদি সেম অ্যান্সার আসে। কিরকম, যেমন এখানে আমরা 4 সিলেক্ট করলাম, 4 নিলাম, 4 এর আগের পদ কত, 2, বিয়োগ করে দেখলাম 2। আবার মনে করুন আমরা 6 সিলেক্ট করলাম, 6 এর আগের পদ কত, 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করে যদি দেখি যে সেম অ্যান্সার আসতেছে, দেখেন এটা বিয়োগ করলে সেম অ্যান্সার আসছে, তাহলে এই দ্বারাটি একটা সমান্তর দ্বারা। এটা আপনাকে নির্ণয় করতে হবে, এটা সমান্তর দ্বারা। এইটা ধরতে হবে সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। আজকে সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব, এরপর আমরা গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করব। তো দেখেন এটা হচ্ছে সমান্তর দ্বারা। তো আমরা পেয়ে গেলাম আমাদের সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম আমাদের বলছে 25 নম্বর পদটা কত হবে। সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ প্রথম পদ, তার মানে এ ইকুয়াল 2 দেওয়া আছে। এখানে সাধারণ অন্তর ডি হইতেছে যে বিয়োগ ফলটা পাইলাম, যে সেম যে বিয়োগ ফলটা, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ করলে তো আমরা বিয়োগ ফল পেলাম, দেখলাম যে কত 2, কারণ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে তো দেখা যায় 2 আসছে। আর আমরা কততম পদ বের করবো, ওইটা হইতেছে n। সাপোজ এখানে আমাদের 25তম পদ যদি বের করতে পারি তাহলে n এর মান 25 হবে। তো এটা ছিল আমাদের, দেখেন যে আমরা নর্মালি লিখে ফেললাম। এখন n-তম পদ বের করার সূত্র হচ্ছে আমাদের 25তম পদ বের করতে হবে। আমাদের n-তম পদটা যদি বের করতে পারি তাহলে 25তম পাবো। n-তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে n-তম পদ বের করার সূত্র। এখন দেখেন আমরা কি কি জানি এখানে। আমরা কিন্তু n-তম পদ বের করার সূত্র এটা, তাহলে 25তম পদ বের করার সূত্র কি হবে, দেখেন শুধু n এর জায়গায় 25 হয়ে যাবে। দেখেন a আমরা লিখে ফেলি আগে একটু, a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d। এটা হয়তো বুঝতে পারছেন। এখন দেখেন আমরা a আর d এর মান জানি, এর মান 2, d এর মানও 2, আমরা জাস্ট বসিয়ে দেব। এর মান 2 প্লাস 25 মাইনাস 1 মানে 24 ইন্টু d এর মান কত, 2। তো দেখেন এখানে 2 আর হচ্ছে 24 দ্বিগুণে 48 ইকুয়াল কিন্তু 50। অ্যান্সার কিন্তু চলে আসছে আমাদের 25তম পদটা। তাহলে আমাদের n-তম পদ এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আর এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা কিভাবে চিনবেন, যদি দেখেন যে বিয়োগ করে সবসময় বিয়োগ ফলগুলো সেম আসতেছে রেজাল্ট, তো তাহলে এটা হবে কি গুণোত্তর দ্বারা। এই অঙ্কটার অ্যান্সার এটাই ছিল। বইয়ের সমাধানটা যদি দেখেন প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অন্তর d ইকুয়াল এটা দেওয়া আছে, n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তো 25তম পদ a প্লাস n 25 মাইনাস 1 ইন্টু d। দেখেন সেম সমাধানটা এখানে
করে দেওয়া আছে। এখন দেখেন এখানে কি বলছে, একটি সমান্তর অনুক্রমে বা দ্বারার সাধারণ অন্তর, মানে সাধারণ অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয় একটু আগে। তো ডি ইকুয়াল ডি দেওয়া আছে 10 এবং 6তম পদ দেওয়া আছে 52, 6তম পদ দেওয়া আছে 52, এটা দেখবেন। তো তারপরে বলা আছে 15তম পদ কত, আমাদের 15তম পদের মান চাইছে হোয়াট, এটা বের করতে বলছে। তো দেখেন আমরা জানি সমান্তর দ্বারা n-তম পদের সূত্র আমরা একটু আগে জানছিলাম। n-তম পদ যেহেতু সমান্তর দ্বারা উল্লেখ করে দিয়েছে, দেখেন n-1 × d, এটি n-তম পদ, ঠিক আছে এটা। তাহলে আমরা যদি বলি যে 6তম পদ, 6তম পদ তো 52 দেওয়া আছে, 6তম পদ কত হবে বলেন? আমরা সবই জানি যে এখানে কি কি a প্লাস 6 - 1 × d, d এর মান দেওয়া আছে 10, এটা 6তম পদ এইটা। কিন্তু আমাদের এই 6তম পদ এই যে এইটুকুর মান দেখেন দেওয়া আছে 52, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 52। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, a প্লাস, এখানে দেখেন 6 থেকে 1 বিয়োগ করলে 5 আর 5 কে 10 দ্বারা গুণ করলে 50, তার মানে এখানে দেখেন 52 আছে, তার মানে এটা কিভাবে লিখতে পারেন চাইলে 50 = 52। আমরা এখান থেকে a এর মান বের করব, 52 - 50 = 2। এর মানটা আমাদের দরকার ছিল, কারণ আমরা কি জানি d সমান জানি 10 যেটা দেওয়া আছে আগে, আর a সমান পাইলাম 2। তাহলে আমরা আমাদের বলছি যে 15তম পদ কত, দেখেন এখানে 15তম পদটি মান কত। তো আমরা খুব সহজে 15তম পদটা নির্ণয় করতে পারবো। n-তম পদ এটা, তো এখানে আমরা জাস্ট 15তম পদ কত হবে, দেখেন এখানে n-তম পদের মানটা এটা, এখানে জাস্ট n এর জায়গায় 15 হয়ে যাবে। তো a প্লাস 15 - 1 × d, এখন দেখেন a এর মান আমরা জানি 2 প্লাস 15 - 1 মানে কত, 14 × d, ক্যালকুলেট করছে d সমান আমাদের কত পাইছি 10, এটা পেয়ে গেলাম। তার মানে 2 প্লাস 140 সমান 100। দেখেন যে এটা 2 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14 থাকে, আর d এর মান 10, তো 2 প্লাস 140 সমান 142 হচ্ছে অ্যান্সার। জাস্ট মান বসিয়ে দিচ্ছি। এখানে দেখেন বইয়ের মধ্যে যে সমাধানটা, এটা দেখলেও আপনি পারবেন সেম ভাবে, যে প্লাস n - 1 × d, 6তম পদ এটা। তো 6তম পদের মান দেওয়া আছে দেখেন 52, এটা আমরা লিখে ফেলছি। তারপর আমাদের 15তম পদটা কিভাবে বের করতে হবে। এরপরের অঙ্কটা দেখেন 230 নম্বর অঙ্কটা আমরা করব। এটা সরাসরি একটা প্রমাণ, মানে বিজোড় সংখ্যা দেখেন 1 3 5 2n - 1 দ্যাটের যোগফল হবে n²। এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, এটা একটা থিওরি বলতে পারেন, এটার বড় একটা প্রমাণ আছে যে এটা কিভাবে আসে। তো নরমালি আপনারা এপ্রিলের জন্য যেহেতু পড়তেছেন, জাস্ট এটা মনে রাখেন যে এটা সমান এটা হয় যে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n²। এটা হলে আপনি এটা পারবেন। এরপরে যে অঙ্কটা আছে আমরা এটা করবো, দেখেন 231 নম্বর অঙ্ক। আমরা এখানে এগুলা খুব সহজে সমাধান করতে পারবো। দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে আমরা কিভাবে করার চেষ্টা করবো। এখানে কি দেওয়া আছে দেখেন তো একটা জিনিস, 1 3 4 7 11, মানে ধারার অঙ্কগুলা প্রথমে আমরা দেখবো যে পার্থক্য কত, পার্থক্য না মিললে তারপরে অন্য কোনো সিস্টেমে মিলে কিনা এটা দেখতে হবে। এটার আসলে কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই, মানে নিয়ম নেই যে এর পরের পদটা কত হবে, আমাদের এটা চাইছে। তো দেখেন এই দুইটার পার্থক্য যদি নির্ণয় করেন, দেখেন 3 থেকে 1 বিয়োগ করে থাকে 2, আবার এখানে থাকতেছে 1, আবার এখানে থাকতেছে 3, তার মানে পার্থক্য দিয়ে হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে 3 এই দুইটার যোগফল হইতেছে 4, দেখেন তো প্রথম দুইটার যোগফল তৃতীয়টা, আবার সেম ভাবে এই দুইটা যদি নেন দেখেন 3 + 4 সমান তারপরটা, আবার এই দুইটার যোগফল যদি নেন দেখেন 4 + 7 সমান 11। তার মানে আমরা কি পাইতেছি, যে কোনো পদ তার পূর্ববর্তী মানে আগের দুইটা পদের যোগফল, যেমন 4 1 আর 3 এর যোগফল, যেমন 11 4 আর 7 এর যোগফল। এখন এরপরের পদটা দেখেন আমাদের মিল খুঁজে পেতেছি কি, যে পদ নিব তার আগের দুইটা পদের যোগফল হবে ওই পদটা, যেমন 11 4 আর 7 এর যোগফল 11। তো এরপরের পদটা কত হবে ওইটা আমরা বলতে পারি না, যে এই দুইটা পদের যোগফল 7 + 11 সমান 18। কারণ হইতেছে কি এরপরের পদ 18 হবে, কেন 18 হবে, দেখেন যে আমরা যে পদটা নিতেছি, সাপোজ মনে করেন এইটা থেকে শুরু হয়েছে সিরিজটা, 4 3 আর 1 এর যোগফল 4, 7 দেখেন 3 আর 4 এর যোগফল 7, 11 4 আর 7 এর যোগফল 11। এভাবে সেম ভাবে আমাদের বলছে এর পরের পদটা কত হবে। তো তাহলে যেহেতু যে কোনো
যে পদ নিতেছি ওই পদ হইতেছে তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল। তাহলে আমাদের এই সাপোজ এক্স এখানে হবে, এক্সটা আমাদের বের করতে হবে। তার মানে 7 আর 11 যোগফল কত, এক্স এর মান। তো আমরা 7 আর 11 যোগফল দেখলাম 18, তার মানে এখানে 18। এগুলো আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। বইয়ের মধ্যে যদি দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন 1 + 3 = 4, 3 + 4 = 7, 7 + 11 = 18 কিভাবে হয়েছে দেখিয়ে দেওয়া আছে। আগের অঙ্কটা আর এটা একদম সেম অঙ্ক, যেমন 1 2 3 5 8 11। এটা দেখেন যদি আপনি যদি বিয়োগ করেন, মানে এই দুইটার পার্থক্য 1, এই দুইটার পার্থক্য 1, এই দুইটার পার্থক্য 2, এই দুইটার পার্থক্য 3, আবার এই দুইটার পার্থক্য 5 হয়ে গেছে, এভাবে মিলবে না। মানে আমরা যদি, কিন্তু আমরা দেখতেছি দেখেন এই দুইটা পদের যোগফল 3, আবার এই দুইটা পদের যোগফল 5, আবার এই দুইটা পদ যোগ করলে 8 পাইতেছি, এই দুইটা পদ যোগ করলে 13 পাইতেছি, এই দুইটা পদ যোগ করলে 21 পাইতেছি, এই দুইটা পদ যোগ করলে 34 পাইতেছি। তার মানে এই দুইটা পদ, এই যে এক্স মনে করেন, এটা কি হবে পরবর্তী দুইটা পদের। আমরা এখানে কি মিল খুঁজে পেলাম, এখানে মিলটা কি আছে আপনার এটা খুঁজে বের করতে হবে। তো আমরা পাইলাম যে এক্স এর মান কি হবে, তার আগের দুইটা পদের যোগফল। যে কোনো পদ ধরতে সাপোজ 13, 13 কিভাবে হয়েছে, তার আগের দুইটা পদের যোগফল 13। এই 3, 3 কিভাবে হয়েছে, 1 আর 2 এর যোগফল 3। তার মানে এই এক্সটা হবে কত, এই 21 + 34 এটার যোগফল। তো দেখেন 5, তার মানে 55। এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে কিভাবে অঙ্কটা হয়েছে। পরে দেখেন এখানে কি বলা আছে, দেখেন যে ধারাটির নবম পদ কত হবে। ভালো কথা, আমাদের নবম পদ বের করতে হবে। এখানে কি হয়েছে, এখানে দেখেন যে এই দুইটা যোগ করে আগের মতো কিন্তু হইতেছে না, এই দুইটার যোগফল কিন্তু 4 না, তার মানে ওইভাবে হইতেছে না আগের যে নিয়মটা। এখন দেখবো দুইটার পার্থক্য কত। দেখেন এই দুইটার বিয়োগফল 1, এই দুইটার বিয়োগফল 2, এই দুইটার বিয়োগফল 3, এই দুইটার বিয়োগফল 4। তার মানে আমরা বিয়োগফলগুলো কি দিয়েছি, প্রথম দুইটার বিয়োগফল 1, দ্বিতীয় দুইটার বিয়োগফল 2, তারপরে দুইটার বিয়োগফল 3, তারপরে দুইটার যোগফল বিয়োগফল 4। তার মানে এক এক করে বিয়োগফল বাড়তেছে। তার মানে তারপরে যে পদটা হবে ওই দুইটা পদের বিয়োগফল কত হবে, দেখেন 1 2 3 5 হবে। তার মানে এখানে কি হবে, 5 হতে হলে এটার সাথে 5 যোগ করে দিন, পরের পদটা পেয়ে যাব আমরা। তাহলে 16, পরের পদ হইতেছে কত, 16। কিন্তু আমাদের চাইছে এটা কয় নম্বর পদ বের হলো, দেখেন একটু এই খাতার মধ্যে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন দেখেন আমরা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এখানে আমাদের আছে 1 2 4 7 11। এরপরে দিতেছে, তার মানে আমরা দেখলাম এই দুটোর বিয়োগফল 1, এই দুটোর বিয়োগফল 2, এই দুটোর বিয়োগফল 3, এটার 4, এরপরে যেটা হবে এটার বিয়োগফল 5। তাহলে এই দুটো যোগ করলে তো পরবর্তী পদটা বিয়োগফল যদি 5 হয় পরবর্তী দুইটা পদের, তাহলে এটা 11 আছে, তাহলে পরেরটা কি হতে হবে, জাস্ট এটা 5 যোগ করে দেন 16। তাহলে এরপরে এটা 5 হলে দেখেন এক এক করে বৃদ্ধি পাইছে, তাহলে এখানে হবে কত, 6। তার মানে 6 পরবর্তী পদটা কি হবে, এই দুইটা পদের বিয়োগফল 6 হবে, তার মানে 6 যোগ করে দেন, এখানে হবে 22। তারপরে দুইটা হবে কত, 7। তার মানে আগের মতোই এই 7 যোগ করে দেন, তাহলে হচ্ছে কত, 29। আমাদের কাছে কয় নম্বর পদ, নবম। 1 2 3 4 5 6 7 8। এরপরে দুইটার বিয়োগফল কত হবে, 8, কারণ এটা পর 7। তার মানে এই দুটো যোগ করে দিলে এখানে পাইতেছেন, তার মানে 37। দেখেন আমাদের অ্যান্সার কিন্তু 37। এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে যে বিয়োগফল কিভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রথমটার জন্য 1 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 6 7 এভাবে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীটা দেখেন যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে দেখেন যে একই অবস্থা, এখানে জাস্ট কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেম ভাবে আমাদের বলছে পরবর্তী সংখ্যাটি কত। এই দুইটার বিয়োগফল দেখেন 3, এটার বিয়োগফল 5, এটার বিয়োগফল 7, এটার বিয়োগফল 9। তার মানে কি হচ্ছে এখান থেকে তো যে 3 6 11 18 27। এরপরে আমরা দেখো বিয়োগফলের কি, এখানে ওইভাবে যোগ করে কিন্তু মিলতেছে না আগেরটার মতো, এই দুটো যোগফল কিন্তু একটা হইতেছে না, তার মানে ওই রুল কাজ করতেছে না। এই দুটোর বিয়োগফল 3। এরপর আমরা দেখবো যে বিয়োগফল দিয়ে কাজ করা যায় কিনা। দেখেন এই দুটোর বিয়োগফল 5, এই দুটোর বিয়োগফল 7, এই দুটোর বিয়োগফল 9। তার মানে এখানে কি হইতেছে দেখতে, বিয়োগফল গুলো কি হইতেছে, বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা। এখানে 3 5 7 9। এরপরটা তাহলে কিভাবে আমরা বুঝতেছি যে এখানে 11 হবে, এরপরে 2 করে বৃদ্ধি পাইছে না বিয়োগফল। তো দেখেন তার মানে এখানে যে দুইটা পদ থাকবে তাদের বিয়োগফল 21। তার মানে এটার সাথে 27 এর সাথে 21 যোগ করে দিলেই এখানে হয়ে যাবে দেখেন 8 3। তার মানে এখানে হবে কত, 3 8। এটা আমি বলতে চাইছিলাম। দেখেন যেখানে 3 8 বইয়ের মধ্যে সমাধানটা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে।
পরে দেখেন এখানে কি বলছে, একই অঙ্ক, যে আপনাকে এই দুইটার বিয়োগফল কত 3, এই দুইটার বিয়োগফল কত দেখেন 11 আছে, এখানে হয়ে গেছে 17, 7 না 6। তারপরে দুইটার বিয়োগফল দেখেন 12, তারপরে দুইটার বিয়োগফল 24। তাহলে এরপরে দুইটা দেখেন আমাদের কি হয়েছে, প্রথমটা বিয়োগফল ছিল 3, তারপর 6 হয়ে গেছে, তারপরে 12, তারপর 24, তার মানে দ্বিগুণ করে হয়ে যাচ্ছে। তার মানে এরপর একটা বিয়োগফল কত, 24 দ্বিগুণে 48। জাস্ট আপনি এটার সাথে 48 যোগ করে দিলেই এখানে অ্যান্সারটা হয়ে যাবে। 8 3 11 1 হাতে থাকে 1 9 101। তার মানে এখানে হবে কত 101। না পারলে আপনারা বইয়ের মধ্যে দেখেন, এখানে বইয়ের মধ্যে বলে দেওয়া আছে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে 3 6 12 24 48 96 এভাবে বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখেন যে আমাদের যে অঙ্কটা আছে একই অবস্থা, এগুলা আপনি দেখলেই বুঝবেন। দেখেন এখানে 3 3 9, এখানে আমরা এখানে বলতে পারি যে এখানে কি হয়েছে ব্যাপারটা, এগুলা দেখেন যে কি হয়েছে। এটা যদি আমরা করি দেখেন 9 36 81, দেখেন এগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে পূর্ণ বর্গ সংখ্যা। এখানে কি হয়েছে দেখেন, 3 স্কোয়ার করলে পাইছি 9, 6 স্কোয়ার মানে 64, 9 স্কোয়ার মানে কত 81, আর এখানে হচ্ছে 12 স্কোয়ার। তার মানে আমরা কি পেতেছি যে পূর্ণবর্গ সংখ্যা, এখানে যে পূর্ণবর্গ সংখ্যা এখানে যা হইতেছে ওইটা, যেমন 3 স্কোয়ার, 3 পরে হইতেছে কত 6, 6 এর পরে হচ্ছে 9, 9 এর পরে হচ্ছে 12। এখন অপশন আমাদের খুঁজতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে। এখানে একমাত্র পূর্ণবর্গ সংখ্যা দেখেন এরপরে যেটা 12, 12 এর পরে দেখেন 15কে 15 দ্বারা যদি গুণ করেন, এখানে কিন্তু এখানে দেওয়া আছে আমাদের বইয়ে দেখেন 3 স্কয়ার সমান 9, 6 স্কয়ার 36। তো আমি যা দেখাইলাম, তো এরপরে আছে কত 12 এর পরে দেখেন 15 স্কয়ার। কেন আমরা এরপরে 15 নিলাম, দেখেন এখানে দেখেন এই দুইটার যদি আমরা নরমাল যদি এইভাবে চিন্তা করি 6 9 12, কি চিন্তা করতেছি স্কয়ার বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখেন এখানে পার্থক্য করে কত করে, এটা থেকে এটা 3 বেশি, এটা থেকে এটা 3 বেশি, এটা থেকে এটা 3 বেশি। তো এটা থেকে 3 বেশি কার হবে 15, কিন্তু সবার উপরে স্কয়ার আছে, সবার উপরে স্কয়ার দিয়ে দিন। দেখেন 15 কে স্কয়ার করলে 225 হয়। তার মানে আমাদের অ্যানসারটা হবে কত 225। এটি এখানে বলা আছে যে 225 হবে। এরপরের অঙ্কটা দেখেন, বলছে এই ধারাটার দশম পদ কত। একটা জিনিস খেয়াল করবেন যে কোন ধারা যদি এরকম দেখেন যে এই বৃদ্ধি পাইছে, এখানে দেখেন বেশি আবার কমে গেছে, এই বেশি হয়েছে আবার কমে গেছে, এরকম যদি হয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে দুইটার দ্বারা আছে বা দুইটা সিরিজ রয়েছে। তো এই অঙ্কটা দেখেন আমাদের যা আছে, যেটা যদি আমি দেখাই যে 2 4 3 7 4 10 5, তার মানে দেখবেন একবার কমছে একবার বাড়ছে। যদি এই ধরনের দেখেন তাহলে আপনি বুঝে নিতে হবে যে এখানে দুইটা ধারা আছে। যেমন একটা ধারা হইতেছে পরপর, একটার পর হবে, যেমন এখানে এগুলা নিয়ে একটা ধারা, যেগুলা নিচে দাঁড় দিছি এগুলা নিচে আছে একটা ধারা, আর যেগুলা গোল দিতেছি এগুলা নিয়ে আরেকটা ধারা। টোটাল আমাদের ধারা হয়েছে দুইটা ধারা। দেখেন এখানে 2 3 4 5 এক এক করে বৃদ্ধি পাইছে, তার মানে এরপরে হবে 6, কিন্তু এর আগে দেখেন একটা গুণ হবে, এটি আমাদের চাইছে কত হবে। এখন দেখেন এটা 4, এটা কত 7, তার মানে এই দুইটার পার্থক্য, যেমন 4 7 আমি এই ধারাটা যদি নিয়ে আসি, আমাদের বলছে যে এইটা কত হবে, যেটা ছিল এখানে এটা, তো ওইটা তো ফিল আপ হয়ে গেছে। এটা যদি ফিল আপ করি 4, এই দুইটার পার্থক্য দেখেন 3, আবার এই দুইটার পার্থক্য 3, তার মানে পার্থক্য হচ্ছে কত করে, এটা দেখেন যে এটা থেকে এটা বিয়োগ করলে 3, এটা থেকে এটা বিয়োগ করলেও 3, তার মানে এই যে আমাদের এটা আছে এটার পার্থক্য কত হবে 3, তার মানে এটা আর এটা দেখেন, তাহলে 3 যদি হয় এই দুইটার বিয়োগফল, তাহলে এখানে কত হবে, এটার সাথে 3 যোগ করলে হয় 13 হবে, কারণ এই দুইটার বিয়োগফল কত 3। এখানে কিন্তু একটা জিনিস দেখেন যে এখানে কি হয়েছে, আমাদের মনে হয় একটু সরি, আমাদের এরপরটা 3 না। এখন দেখেন যে হ্যাঁ এখানে ছিল আমাদের 10, 4 7 10 13 হওয়ার কথা, হ্যাঁ এভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখেন যে আমাদের অ্যান্সারটা প্রথম সিরিজটা এক এক করে দিতে 3 করে বৃদ্ধি পাচ্ছে। তো 3 করে যদি বৃদ্ধি পায়, আমাদের বলছে ধারাটির দশম পদ কত, সরি আমাদের ঠিকই আছে, এটা দেখেন কততম পদ, এটা পাইলাম আমরা বললাম 13। এরপরে যেটা থাকবে এটাও কিন্তু 3 করে বৃদ্ধি পাবে। এখানে দেখেন যে এরপরে যে সংখ্যাটা 6 এর পরে 6 তো ওই দ্বারা, তো 3 করে বৃদ্ধি পাইতেছে এই গুল দ্বারাগুলো, তাহলে এটা হবে 16। এখন দেখেন আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10,
দশম পদ এটা আমাদের যদি পরবর্তী বলতো তাহলে এটা হইতো অ্যান্সার, তাহলে 16 অ্যান্সার। এখানে কিন্তু এটাই বলা আছে যে দশম পদটি কত, এখানে কিন্তু অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, যদি এরকম দেখেন যে উপরে নিচে রয়েছে সবসময়, তাহলে উপরেরটা আপনি একটা দ্বারা মনে করবেন আর নিচেরটা একটা দ্বারা। যেমন উপরের দ্বারাটা দেখেন এখানে কি হচ্ছে, উপরের দ্বারাটা এরকম 1 3 5 7 বলছে, এই দ্বারাটি পরবর্তী দ্বারা কত। তার মানে দেখেন এখানে কি হয়েছে, এই দুইটার বিয়োগফল 2, এই দুইটার 2, এই দুইটার 2, তার মানে বিয়োগফল কত করে বৃদ্ধি পেতেছে 2। তার মানে এরপরে যেটা হবে তার বিয়োগফল 2 হবে। তাহলে এখানে 2 বিয়োগফল যদি হয়, তাহলে এখানে দেখেন এই দুইটা যোগফল হয় 9, 7 আর 9 এর বিয়োগফল 2। তার মানে এখানে উপরে হবে 9, এখন নিচে কত হবে এটা বের করতে হবে নিচের দ্বারা থেকে। দেখেন বিয়োগফল কত, এখানে 3, এখানে 3, এখানে 3, তারপর এরপরে যেটা আছে এটাও 3 হবে। এটা যদি 3 হয় দেখেন 14, 14 আর 3 যোগ করলে 17, দেখেন এই দুইটার বিয়োগফল 3 হতে হবে। তাহলে আমাদের মিলছে এখানে হবে কত 17। তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে যে 9/17। তো আপনার সবসময় চিন্তা করতে হবে যে ধারাটা কিভাবে আছে, বিয়োগ করলে মিলতেছে নাকি গুণ করলে নাকি প্রথম দুইটা যোগ করলে। তো প্রত্যেকটা নিয়মে আমরা একটা করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারেন, অথবা যে অঙ্কগুলো করাইতেছি এগুলো নোট করে রাখতে পারেন। এগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো করাইতেছি। এই নিয়মের অঙ্কগুলো যদি সবগুলো আপনি করতে পারেন তাহলে মোটামুটি এতটুকু বলতে পারি যে কোনো চাকরির পরীক্ষায় অ্যাটলিস্ট ম্যাথ নিয়ে আপনার টেনশন হবে না, তো ম্যাথে ভালো করতে পারবেন। তো এরপরে দেখেন যে ধারাটা আছে এটি শেষ ধারার অঙ্ক, এর বাইরে আর কোনো নিয়ম নাই। আসলে দেখেন আমাদের বলা আছে যে এখানে 5 7, দেখেন এই দুইটার বিয়োগফল 2, এই দুইটার বিয়োগফল হয়ে গেছে কত 4, ভালো কথা। আবার এই দুইটার বিয়োগফল দেখেন কত হয়েছে 11 আর 8। এটা কিন্তু বিয়োগফল দা মনে হয় করা যায়, কিভাবে করা যায় এটা দেখি। এখানে আমাদের দেখেন একটা নিয়ম দেওয়া আছে, একটি সংখ্যা ইন্টু 2 - 3, মানে এই সংখ্যাকে 2 দ্বারা যোগ করলে হচ্ছে 10, মানে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা যোগ করলে তার ওটা থেকে আবার 3 বিয়োগ করতে হবে। ধারাটা এরকম বলছে যে যেমন প্রথম সংখ্যা দেখেন 5 × 2 10, এর থেকে 3 বিয়োগ করলে কত পাইতেছি 7। পরবর্তীটা যেমন 7, 7 কে যদি 2 দ্বারা গুণ করেন দেখেন 7 2 দ্বারা গুণ করে 14, 14 থেকে যদি 3 বিয়োগ করেন তাহলে হইতেছে 11, এটা পাইতেছি। তার মানে এটা যদি হয় তাহলে আপনি কি করবেন, এরপরের সংখ্যাটা যদি বের করতে চান তাহলে 19 × 2 - 3, তার মানে 19 দ্বিগুণে কত 38 - 3 সমান হচ্ছে 35। অথবা দেখি যে অন্য কোনো নিয়ম করা যায় কিনা এটা যদি আমরা, অথবা আমরা যদি দেখি যে এই নিয়মে করতে পারবেন। দেখেন 5 7 11 19, এই দুইটার বিয়োগফল 2, এই দুইটার বিয়োগফল 4, এই দুইটার বিয়োগফল 8। তার মানে দেখেন বিয়োগফল কি ডবল হয়ে যাচ্ছে, এটাকে 2 তারপরটা 4 তারপরটা 8, তারপর মানে কি বিয়োগফল ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে কত 16। তার মানে এই দুইটার বিয়োগফল যদি 16 হয় তাহলে এখানকার পদ কত হবে, যে এখানে যে পদটা থাকবে তার দুইটার বিয়োগফল 16, তাহলে 19 আর 16 যোগ করলে 35। এখন এই দুইটা বিয়োগ করলে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আপনি যদি প্র্যাকটিস করতে চান অন্য বই খুলে প্র্যাকটিস করতে পারেন, এর বাইরে আসলে কোনো অঙ্ক নেই। তো আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথা বলবো যে সামনে যেহেতু প্রাইমারি বা নিবন্ধন বলেন অন্যান্য চাকরির হিউজপুরের সার্কুলার আসছে জানুয়ারি মাসে, তো এতটুকু বলবো যে আপনারা আমাদের এই 508টা ম্যাথ খুব ভালোভাবে করেন। এরপরে যদি সময় পান, আমি বলি না অন্য করবেন না, অবশ্যই করবেন, বাট এই অঙ্কগুলাই পরীক্ষায় আসে ঘুরে ফিরে। আমাদের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে এগুলি বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। একটা কথা বলবো যে আমাদের বইয়ের শেষে কমন উপযোগী যে অঙ্কগুলো দেওয়া আছে ওইখান থেকে ধারার যতগুলো অঙ্ক আছে আপনারা প্রতিটা অঙ্ক করার চেষ্টা করেন, না পারলে আমাদের গ্রুপে আপলোড দেন। আর যারা এখনো গ্রুপে জয়েন করে নাই দেখেন ডেসক্রিপশন বক্সে, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করলে আপনাকে গ্রুপে নিয়ে যাবে। তো এখানে জয়েন হয়ে আপনি যে কোনো সমস্যা ম্যাথ রিলেটেড আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।